শেখ হাসিনার ডক্টর ইউনূসকে আমি কোনোভাবেই এক সমতলে দেখি না। প্রফেসর ইউনূস 2007-এর দিকে একটা রাজনৈতিক দল করেছিলেন, নাগরিক শক্তি। ওর কি ম্যানিফেস্টো, কিসের কি, কিচ্ছু জানি না আমরা। উনি ডক্টর কামাল যখন গণফোরাম করেন তখন সেখানে গিয়ে একটা বক্তৃতা করেছিলেন রিটেন, আমার স্বপ্নের দল। বলেছিলেন ওনার স্বপ্নের দলটা কেমন। সেই স্বপ্নের দল উনি করতে শুরু করেছিলেন SMS দিয়ে। আমি এই কথা দিয়ে তাকে ছোট করছি না, তাকে বড় করবার তো প্রশ্ন নাই এটার মধ্যে। আমি বলছি যে একটা রাজনৈতিক দল SMS পাঠিয়ে করার কথা যিনি ভাবেন এবং সেই নিয়ে যিনি মনে করেন, যিনি স্বপ্ন দেখেন, তার আসলে স্বপ্নটাই বড় স্বপ্নময়, আমাদের বাস্তবতার ছোঁয়া নাই। এটা আমাদের বোঝা দরকার, বোঝা উচিত। উনি রাজনৈতিকভাবে খুবই দুর্বল, কাঁচা মানুষ একটা। এবং এখন উনি যে সমস্ত কথাবার্তা বলছেন এগুলো খুবই একটা কাঁচা মনের বা বুদ্ধির পরিচয়। আমি আবার বলি, মানে উনি তো সব জায়গায় আমি বলি হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার, ওরভাবে ওর বলা ঠিক নয়, কিন্তু রাজনীতির প্রশ্ন যখন আসে তখন না বলে পারা যায় না। এই নিউ ইয়র্কেই একটা প্রশ্নের জবাবে উনি বলেছেন আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, সাময়িকভাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় এটা উঠে যেতে পারে। তার সরকারের আরেকজন উপদেষ্টা যিনি আইন দেখেন তিনি বলেছেন এটা তো এখন কোনো সম্ভাবনাই নাই, অদূর ভবিষ্যতেও নাই। ইউ আর দ্য লিডার, নট যে আপনি উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা, কিন্তু এতে ওনার কোনো বিকার নেই। উনি এগুলোকে বড় মনে করেন না। হয় কি, ধরেন এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি, মনন, চিন্তা, কালচার এক একভাবে গড়ে ওঠে এবং ধরেন এক এক পেশার মানুষ কিন্তু কথাও এক এক রকম করে বলে। ডাক্তার তিনি যেরকম করে বলেন, ডাক্তারদের বেশিরভাগের হাতের লেখাই পড়া যায় ঠিক মতো, ইঞ্জিনিয়ার এরকমই কথা বলেন না, আমলা আরেকভাবে কথা বলেন, লয়ার আরেকভাবে কথা বলেন। তো প্রফেসর ইউনূসও আমি জানি না এইটাকে এনজিও করবার কারণে না কোন কারণে উনি যেভাবে কথাবার্তা বলেন সেই কথাবার্তা, মানে সাপোজ আমি যদি এরকম বলি, যদি একটা তাত্ত্বিক বিতর্ক উঠে যেতে পারে, এভরিবডি শুড বি অ্যান এন্টারপ্রেনিউর। প্রত্যেকে এন্টারপ্রেনিউর তো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না, সায়েন্স পারে না, কিন্তু উনি এটা দিয়ে মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি করতে চান। সাকসেসফুল হয়, কাজে লাগে, বিকজ অনেক বড় জায়গায় গেছেন তো, বললে মনে হয় কত দামি কথা বলেছেন, বাট এইটা হয় না। এরকম অনেক কথাই আছে। আমি তার প্রথম দিকে তো ধরেন তার বক্তৃতা আমি খুব নিয়মিতভাবেই ফলো করতাম। আমি কতগুলো জিনিস খুব কমন দেখি। ব্যক্তিগত আলাপচারিতাই উনি এরকম বলেন, মানুষের মধ্যে আছে অপার সম্ভাবনা, তার আছে বিজয়, বড় সৃজনী, তার আছে একটা শক্তিশালী মনন, সে একটা কালেকটিভ এন্টিটি। শুধু তার বাধা তাকে ইনিশিয়েটিভ নিতে দেয় না, উদ্যোগ হতে দেয় না। তার উদ্যোগটা তুমি মুক্ত করে দাও, সে অসাধ্য সাধন করতে পারে। মানুষ অসাধ্য সাধন তো করেই। যে মানুষ গুহায় ছিল, বনে জঙ্গলে ছিল, সে আজ কোথায় গেছে এটা তো মানতে হবে, কিন্তু তার মানে এই নয় যে সবাই সব পারে। কিন্তু উনি এরকম ইকুয়েট করে বলেন, এই কথাটাকে আমি সেরকম করেই মনে করি। যেটা বলেছেন অনেকে বলে এটা তো ঠিক কথা, এই কথা এদেশে এসে হয়েছে তো, 5 বছর থাকেন আপনি আজীবন থাকেন, এগুলো বলেছে। মানে আমরাই বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছি যে উনি যদি এরকম থাকেন সেটা তো একটা ফ্যাসিবাদী কায়দায় থাকা হলো। ভোটটাই কিছু কীভাবে থাকবেন, উনি নিজে কি থাকবেন আপনারা যে দাবি করেন, এটা নিয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি, কিচ্ছু করেননি।